আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ কোস্ট গার্ড অফিস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অসামরিক জনবলের জন্য রাজস্ব খাতভুক্ত শূন্য পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে ৯টি ক্যাটাগরিতে প্রায় ২৭টি পদের বিপরীতে আবেদনপত্র চাওয়া হয়েছে। আবেদনপত্রের পদ এবং শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যাগুলো সম্পর্কে আমরা জানবো আজকে। নিচের দিক থেকে শুরু করা যাক। নবম ক্যাটাগরি অর্থাৎ সবার শেষে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড ২০। ৩টি পদ রয়েছে স্থায়ী পদ। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অর্থাৎ এসএসসি বা মেট্রিক পাস। ৮ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬। যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্থাৎ ইন্টার পাস এবং কম্পিউটার চালানো জানতে হবে। ইলেকট্রিশিয়ান, গ্রেড ১৬, একটি স্থায়ী পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি থেকে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত। ড্রাইভার, গ্রেড ১৫। এক্ষেত্রে ১৩টি পদ আছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি পরীক্ষায় পাশ করলেই চলবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। অটো মেকানিক, গ্রেড ১৪। এতে ২টি পদ রয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় মিনিমাম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ সেকেন্ড ডিভিশন মিনিমাম এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। ধর্মীয় শিক্ষক লাগবে, গ্রেড হচ্ছে ১৪। যে কোনো মাদ্রাসা বোর্ড হইতে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অনন্য অর্থাৎ মিনিমাম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজ অথবা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে। সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে। ইউডিএ অথবা কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪। ৩টি পদ রয়েছে। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগের মিনিমাম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে এবং কম্পিউটার পরিচালনার জন্য যথেষ্ট জ্ঞান থাকতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪। ২টি পদ রয়েছে। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার জানতে হবে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩। একটি পদ। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ। এই ছিল পদ এবং পদের আবেদন করার যোগ্যতা। এবার আসা যাক আবেদন করার কিছু বিষয় নিয়ে। আবেদনকারীকে ১ এপ্রিল ২০২৫ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। অর্থাৎ ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই ৩টি পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। আবেদনপত্রটি টেলিটকের ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ bcg.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে। পূরণ করার তারিখ হচ্ছে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে ১৮ মে বিকাল ৫টা পর্যন্ত এবং আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে। টাকার পরিমাণটা হচ্ছে গ্রেড ১৩ থেকে ১৬ এর জন্য ১১২ টাকা, গ্রেড ১৭ থেকে ২০ এর জন্য ৫৬ টাকা পরিশোধ করতে হবে। তবে যে কোনো পদের ক্ষেত্রে যদি অনগ্রসর জাতির মধ্যে কেউ থেকে থাকে অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ, তাহলে তার ক্ষেত্রে আবেদন ফি যে কোনো পদের জন্য ৫৬ টাকা হবে। আবেদনপত্র টাকা জমা দেওয়ার পদ্ধতি: প্রথমে আবেদনপত্রটি ফিল আপ করে বিসিজি স্পেস ইউজার আইডি, আবেদনপত্র থেকে যে ইউজার আইডিটা পাওয়া যাবে সেটা লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। এরপর দ্বিতীয় এসএমএস এ যে পিন নাম্বারটি দেওয়া হবে সেটি সংরক্ষণ করে দ্বিতীয় এসএমএস এর রিপ্লাইয়ে বিসিজি স্পেস ইয়েস স্পেস সেই পিন নাম্বারটি লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। রিপ্লাইয়ে একটি কংগ্রাচুলেশন মেসেজ আসবে, সাথে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।